উত্তরে আষাঢ়ে দুর্যোগ, নাগারে বৃষ্টি, পাহাড়ে ধস, ক্রমশ বাড়ছে নদীর জলস্তর। পরিস্থিতি এমন যে জমা জলের দুর্ভোগ সইতে হচ্ছে ঘরের ভিতরেও। জলপাইগুড়ি তিস্তা নদী এলাকায় কিন্তু জল বাড়ছে, পাশাপাশি জলঢাকা নদীতেও কিন্তু জলস্তর বাড়তে শুরু করেছে এবং একাধিক জায়গায় কিন্তু গতকাল রাত থেকে কিন্তু প্রশাসনের তরফ থেকে মাইকিং করা হচ্ছে এবং মানুষদের সতর্ক করা হচ্ছে। ভারী বৃষ্টির জেরে শিলিগুড়ি মিরিক রোডে ধস নামে শনিবার, ব্যাহত হয় যান চলাচল। যদিও প্রশাসনের তরফে কাজ শুরুর পর স্বাভাবিক হয় পরিস্থিতি। এদিকে টানা বৃষ্টিতে বানারহাটে হাতিনালা নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় মাইকে ঘোষণা করা হয় প্রশাসনের তরফে। বানারহাট সমস্ত গ্রামবাসীদের উদ্দেশ্যে বারংবারভাবে বলা হচ্ছে, হাতিনালার জল বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তাই আপনারা আপনাদের সপরিবারকে নিয়ে, আপনাদের যাবতীয় নথিপত্র নিয়ে, যদি বিপদ মনে হয় এলার্টে থাকবেন। বিপদ বেশি মনে হলে অবশ্যই বানারহাট তরুণ সংঘের ভবনে চলে যাবেন। চিন্তার বিষয়, বৃষ্টিপাতের ফলে তিস্তা, তোর্ষা, জলঢাকার মতো নদীর জলস্তর ক্রমশ বাড়ছে। তিস্তার জল ঢুকতে শুরু করেছে ময়নাগুড়ি ব্লকের বাসুসুবা গ্রামে। এদিকে ডুয়ার্সের আংরা ভাষা নদীর জলস্তর বাড়ায় দুশ্চিন্তায় স্থানীয়রা। পাহাড়ে লাগাতার বৃষ্টি চলছে, যার জেরে কিন্তু উত্তরবঙ্গের 5 জেলায় কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। এবং পাহাড়ে যে বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টিতে কিন্তু ডুয়ার্সে যে একাধিক নদী রয়েছে সেই নদীর জল কিন্তু বাড়তে শুরু করেছে। দীর্ঘদিন ধরে ড্রেজিং না হওয়ায় নাব্যতা বাড়ছিল জলঢাকা ডায়নার মতো নদীতে। পালা বদলের পর এবার সেই সব জায়গায় শুরু হলো ড্রেজিং এর কাজ। কাজগুলো শুরু হয়েছে আর এলাকার মানুষও অত্যন্ত খুশি আছে এই কাজ দেখে। এটার জন্য সরকারকে অনেক অনেক ধন্যবাদ আমরা গ্রামবাসীর পক্ষ থেকে আমরা জানাইতে চাই। আলিপুরদুয়ারে ভারী বৃষ্টিতে জলের তোড়ে ভেসে গেছে ডাইভারশন। কদিন আগেই গোবরজ্যোতি নদীর ব্রিজ মেরামতির জন্য ওই বিকল্প পথ তৈরি করা হয়েছিল। বৃষ্টির ফলে তা ভেসে যাওয়ায় জয়গার বিবাড়ি এলাকায় ব্যাহত হয়েছে যান চলাচল। এখন মেরামতির মাঝে স্থায়ী সেতু দিয়ে কোনো ক্রমে চলছে ছোট যানবাহন চলাচল। দুর্যোগের জেরে আলিপুরদুয়ার শহরের বেশ কিছু ওয়ার্ড জলমগ্ন হয়ে গেছে। একাধিক ঘরের ভিতরে কোমর পর্যন্ত জল। আজকে তো ভোর 5টার থেকে জল ঘরের ভিতরে, সব জামা কাপড়, বিছনাপাতি, খাট, ড্রেসিং টেবিল সব বিছানার উপরে, চোখে খাটের উপরে রাখলাম। তারপর রান্নাবাড়ি ওই যে দেখতেই পাচ্ছেন, খাটের উপরে রান্না করলাম। টানা বৃষ্টিতে ফুসছে কোচবিহারের একাধিক নদী। তোর্ষা নদীতে জলস্ফীতির ফলে মধুপুরে নদী তীরবর্তী একাধিক বাড়ি জলের তলায়। তার উপর আবার বেলার দিকে জলস্তর কমতেই শুরু হয়েছে ভাঙন। এরই মধ্যে কোনো ক্রমে শেষ সম্বলটুকু বাঁচানোর চেষ্টা করছেন মানুষগুলো। বৃষ্টির কারণে নদী অনেক দূরে ছিল, জল বাড়াতে আজকে সকাল 6টার সময় জল বাড়ছে। বাড়ার পরে একদম ঘরের কাছে চলে আসছে নদী। আমরা তো খুব আতঙ্কের মধ্যে আছি। তোর্ষার ভয়ালো রূপ এবং সেই তোর্ষার গ্রাসে কিন্তু ইতিমধ্যেই এই হরিপুর এলাকায় অনেক বাড়ি, অনেক ভিটেমাটি হারিয়েছেন সাধারণ মানুষ। এই অবস্থায় কোচবিহার জেলা প্রশাসনের তরফে এলাকাবাসীকে সতর্ক করা হচ্ছে, রাখা হচ্ছে সব রকম প্রস্তুতি। রবিবার সকালে এলাকা পরিদর্শনে যান কোচবিহার উত্তরের বিজেপি বিধায়ক সুকুমার রায়। এই পরিস্থিতিতে উত্তরবঙ্গে সোমবার পর্যন্ত লাল সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে বৃষ্টি হতে পারে 200 মিলিমিটারের বেশি। মঙ্গলবার কমলা সতর্কতা জারি করা হয়েছে। পার্বত্য এলাকায় ধসের সতর্কবার্তা দেওয়া হয়েছে। অন্যদিকে সোমবার এবং মঙ্গলবার দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই ঝড় বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে। 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে। এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.